শুরুতে নজর রাখবো আজকে বীরভূমের দিকে, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বীরভূম সফরে রয়েছেন। ২৬ ভোটকে সামনে রেখে তৃণমূল ইতিমধ্যে রাস্তায় নেমেছেন। একেবারে নির্বাচনী প্রস্তুতি থেকে শুরু করে জনসভার সমস্ত কিছু শুরু হয়ে গেছে বিভিন্ন প্রান্তে। এবার বীরভূমের রামপুরহাটের ছবি দেখাচ্ছি, সেখানে বিনোদপুরে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ইতিমধ্যে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই রওনা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেখা দিয়েছিল বেশ কিছু সমস্যা হেলিকপ্টারকে কেন্দ্র করে, তবে এই মুহূর্তে সরাসরি রামপুরহাট থেকে দেখুন সেই ছবি, যেখানে জনসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি মঞ্চে রয়েছেন। এই মুহূর্তে বীরভূম থেকে দেখাচ্ছি সরাসরি সেই ছবি। শান্তিনিকেতন থেকে নিজের প্রচার করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত ফলক থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এই দিনগুলো ভুলে গেছি। বাংলার মানুষকে শুধুমাত্র ভাতে মারা নয়, যাতে সে তার মৌলিক অধিকার প্রয়োগ করে ভোট না দিতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, তাকে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এসআইআর করে যারা বাংলাকে অপমান করতে চেয়েছে, গণতান্ত্রিকভাবে 11-0 করে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে এই বাংলা বিরোধীগুলোর বিরুদ্ধে এফআইআর করতে হবে ভোটের দিন। আজকে আপনাদের সামনে বীরভূম থেকে আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটে, এবং সেখানে আগাগোড়া তৃণমূল কংগ্রেসের আক্রমণ বিজেপির দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ভাষণ শুনছিলাম। আমি এই মুহূর্তে যাব সরাসরি, অভিষেক জুড়ে গেছে আমাদের সাথে, কলকাতা থেকে অভিষেক রয়েছে। ঠিক একই সঙ্গে আমি বীরভূম থেকেও যাব আমাদের অপর প্রতিনিধির কাছে, তবে এই মুহূর্তে অভিষেক জুড়ে গেছে কলকাতা থেকে। অভিষেক, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমের মাটিতে ভাষণ দিচ্ছেন রামপুরহাট থেকে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে তার এই রামপুরহাটে পৌঁছানোর কে কেন্দ্র করেও অনেক হ্যাপা পোহাতে হয়, বিশেষ করে তার চপারকে আটকে দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে। ঠিক কি কারণ অভিষেক? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো শুরুতে যে বিষয়টা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেহারা ফ্লাইং ক্লাব থেকে তিনি কিন্তু একেবারে চপারে করে হেলিকপ্টারে করে তার যাওয়ার কথা ছিল বীরভূমের উদ্দেশ্যে, এবং শুরুতেই বীরভূমের যে মন্দির রয়েছে তারাপীঠ মন্দির, সেখানে তার পুজো দেওয়ারও কথা ছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে কিছু বিভ্রান্তির জন্য কিন্তু সেই হেলিকপ্টারের যে উড়ান, সেই উড়ান কিন্তু বন্ধ করা হয়েছে এবং সেই উড়ান কিন্তু আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ হেলিকপ্টার কিন্তু ওড়ার জন্য আটকে দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং সেখানে গিয়ে তাকে বাগবিতণ্ডা এবং বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে পড়তে হয়, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার যে শিডিউলটা ছিল কর্মসূচির, পুজো দেওয়া, সবটাই কিন্তু বেশ কয়েক ঘন্টা পিছিয়ে যায়। তার কারণ হলো এই যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার যে সেই উঠতে বাধা দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন যান্ত্রিক কোনো ঘটনা রয়েছে নাকি এর পেছনে অন্য কোনো লাইসেন্স জনিত সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি, কেন তার এই হেলিকপ্টারকে উঠতে বাধা দেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে যদিও তৃণমূলের এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠে এসেছে একেবারে বিজেপির দিকে, যে আজকে ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টার বা চপার উঠতে না দেওয়ার পেছনে নাকি বিজেপির ষড়যন্ত্র, এই অভিযোগ তুলছে আজকে তৃণমূল। সত্যি কি তাই? একেবারে যখন তিনি বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েন, তর্ক বিতর্কের মধ্যে জানা যাচ্ছে, এবং তার যারা একদম সঙ্গীরা ছিল, এবং সেখানে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে তিনি কিন্তু একেবারে বিজেপির ওপরই কিন্তু এই দায়ভার চাপিয়ে দিচ্ছেন এবং তিনি বিজেপিকে কাঠগড়া দাঁড় করিয়ে বলার চেষ্টা করছেন যে এটা কিন্তু বিজেপি ঘটিয়েছে, কারণ এই তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি যাতে না হয় বা তাতে যাতে সমস্যা তৈরি হয়, সেই কারণেই কিন্তু বিজেপি নাকি এই ঘটনা ঘটিয়েছে বলে একেবারে সরাসরি অভিযোগ উঠে আসছে। এবং সেই অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকেও বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, এবং সেখানে দাঁড়িয়ে অনেক দেরিতে কিন্তু তার এই হেলিকপ্টার উঠতে সে কিন্তু অনুমতি পায়, এবং সেখানে দাঁড়িয়ে তার যে কর্মসূচি রয়েছে পুরোটাই কিন্তু একেবারে একদম পিছিয়ে যায় বলা যেতে পারে। যে সময় তার যাওয়ার কথা ছিল সেই সময় কিন্তু তিনি যেতে পারেননি, এমনটাই উঠে আসছে, এবং এই ঘটনার জেরে কিন্তু স্বাভাবিকভাবেই বিজেপির ওপর দায়ভার চাপিয়ে দিচ্ছে তৃণমূল। একেবারে অভিষেক, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা বীরভূমের ছবি দেখাচ্ছি, যেখানে বীরভূমে জনসভাতে রয়েছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম উৎসাহ তো রয়েছে। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে লক্ষ্য করা যাচ্ছে, একদিকে রয়েছেন ইতিমধ্যে সাংসদ শতাব্দী রায় উপস্থিত রয়েছেন বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন একেবারে দাপুটের নেতা অনুব্রত মণ্ডল, এবং একই মঞ্চে উপস্থিত সেখানে রয়েছেন
একের পর এক নেতৃত্ব। আমি এবার একটু শুভদীপের কাছে যাব। শুভদীপ, ইতিমধ্যে বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রামপুরহাটে সভা করছেন এবং সেখানে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি কাজল শেখ থেকে অনুব্রত মণ্ডল, আবার শতাব্দী থেকে শুরু করে বিধায়করা সকলেই উপস্থিত রয়েছেন। মানে ভোট প্রচার তৃণমূলের কি শুরু হয়ে গেল বীরভূমের এই মাটি থেকে, কি বলবে? তুমি যেমনটা বললে যে সামনে বিধানসভা নির্বাচন আর নতুন বছর শুরু হতেই কিন্তু বীরভূম দিয়ে বলা যেতে পারে এই সফরের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা এর আগে দেখেছি বীরভূম নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে তৃণমূলকে, বিশেষ করে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব তা কিন্তু ছড়িয়ে পড়েছিল সমগ্র জেলা জুড়ে। তার ফলে যে একটা সমন্বয়ের অভাব তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছিল, সেই বিষয়টাকে সামলাতে কিন্তু এবার মাঠে নেমে পড়েছেন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কিন্তু দুপুরবেলা তিনি প্রথমেই চলে আসেন হেলিপ্যাড গ্রাউন্ডে, হেলিকপ্টারে করে এসে পৌঁছান। কিছু বিভ্রাট হচ্ছিল, সেই কারণে কিন্তু দেরি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটে পৌঁছতে, এবং তারপরে সরাসরি রামপুরহাট থেকে কিছুটা দূরে বিনোদপুরে যেখানে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে ভাষণ দিতে শুরু করেছেন। যে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের উদ্দেশ্যে তিনি কিন্তু বার্তা দিচ্ছেন, এবং পরবর্তীতে তৃণমূল নেতৃত্বকে একসাথে চলার বার্তা, পাশাপাশি কিভাবে আগামীতে বিধানসভা নির্বাচনে লড়াই করবে বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলগুলির বিরুদ্ধে তৃণমূল, সেই বিষয়ে তিনি কিন্তু বিভিন্ন বার্তা দেবেন। এবং তার সঙ্গে একযোগে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে। মূলত এসআইআর নিয়ে কিন্তু বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল, এবং সেই কারণে কিন্তু আজকে এই অভিষেকের সফর। যেটা জানতে পারা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে তার বক্তৃতা শেষ হওয়ার পরে রামপুর মেডিকেল কলেজে, সেখানে সোনালী বিবি রয়েছেন, আমরা জানি পাইকরের বাসিন্দা সোনালী বিবি, তাকে কিন্তু বাংলাদেশি সন্দেহে বাংলা বলার কারণে পুশব্যাক করে দেওয়া হয়েছিল বাংলাদেশে, এবং পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি দেশে ফিরে এসেছেন, এবং গতকালকে তিনি রামপুরহাট মেডিকেল কলেজে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তার সঙ্গে কিন্তু দেখা করার সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা জানি এই যে বিষয়টি, অর্থাৎ এসআইআর সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা সহ ব্যাপকভাবে বিভিন্ন রাজ্যে কিন্তু বাঙালিদেরকে মারধর করা হয়েছে, সেই যে বাঙালি অস্মিতায় শান দেওয়ার কারণে কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সোনালী বিবির সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে সন্ধ্যা নাগাদ রামপুরহাট সংলগ্ন যে তারাপীঠ, সেই তারাপীঠ মহাপীঠে কিন্তু পুজো দিতে যাবেন এমনটা জানতে পারছি। যেটা আজকের যে সভা থেকে দেখা গেল, আগাগোড়াই কিন্তু কেন্দ্র সরকার তথা বিজেপিকে আক্রমণ জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আগামীতে কিভাবে এই ভোটের যে তড়ি তা পার হবে তৃণমূল, সেই বিষয়টা কিন্তু একদম মর্মে মর্মে বুঝিয়ে দিচ্ছেন। একদম একেবারে তাই। অভিষেক এবং তারই সঙ্গে শুভদীপ দুজনেই রয়েছে, আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বীরভূম সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনে ডঙ্কা বাজিয়ে দিল তৃণমূল। বীরভূম সফরের মধ্য দিয়ে এমনটাই খবর উঠে আসছে রাজনৈতিক মহল থেকে।